একটা সময় ব্রাজিল ফুটবল মানেই যেন একটি নাম, নেইমার জুনিয়র। তার ড্রিবলিং, গতি আর সৃজনশীলতা ঘিরেই সাজানো হতো সেলেসাওদের আক্রমণ ভাগ। কিন্তু ফুটবল দুনিয়ায় এখন ঘুরছে এক চমকে দেওয়া প্রশ্ন। 2026 বিশ্বকাপের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা করেও কেন নেইমারের নাম নিলেন না ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি? তাহলে কি সত্যিই বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না ব্রাজিলের এই রাজকুমারকে, নাকি শেষ মুহূর্তে সব সংশয় দূর করে আবারও ফিরে আসবেন তিনি? ফুটবল ভক্তদের মনে এখন ঠিক এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে, কারণ দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এবারের বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো 48টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, আর আয়োজনের দায়িত্ব পেয়েছে উত্তর আমেরিকার 3 দেশ, ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকো। ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। কোন দল কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামবে, কে থাকছে আর কে বাদ পড়ছে, এসব নিয়েই চলছে জোর আলোচনা। বড় বড় দলগুলোর কোচরাও শুরু করে দিয়েছেন নিজেদের পরিকল্পনা, আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিমের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ইঙ্গিত দিয়েছেন কোচ আনচেলত্তি। সম্প্রতি তিনি এমন কিছু নাম প্রকাশ করেছেন যাদেরকে ঘিরেই গড়ে উঠতে পারে ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনা। সেই তালিকায় রয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার, অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো, ডিফেন্সের স্তম্ভ মার্কিনিওস এবং আক্রমণ ভাগের তারকা রাফিনা, রড্রিগো এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। নতুন প্রজন্মের এই আক্রমণাত্মক শক্তিকে ঘিরেই নাকি তৈরি হচ্ছে সেলেসাওদের ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই তালিকায় নেই নেইমারের নাম। যে ফুটবলারকে একসময় ব্রাজিলের ভবিষ্যৎ বলে মনে করা হতো, যাকে কিংবদন্তি পেলে কিংবা রোনালদো নাজারিওদের যোগ্য উত্তরসূরি বলা হতো, সেই নেইমারের অনুপস্থিতি যেন ভক্তদের কাছে এক বড় ধাক্কা। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ব্রাজিলিয়ান সমর্থকরা মিশন হেক্সা অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছেন তাকে কেন্দ্র করেই। তার পায়ের জাদুতেই অনেকবার ম্যাচের ভাগ্য বদলেছে, প্রতিপক্ষের রক্ষণ ভেঙেছেন মুহূর্তেই। তবে গত এক বছরে নেইমারের ক্যারিয়ার যেন প্রবেশ করেছে এক কঠিন পরীক্ষার সময়ের মধ্যে। 2023 সালের অক্টোবরে উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে এক ম্যাচে ভয়াবহ এসিএল ইনজুরিতে পড়েন তিনি। সেই চোট এতটাই গুরুতর ছিল যে প্রায় 369 দিন মাঠের বাইরে থাকতে হয় ব্রাজিলের এই তারকাকে। দীর্ঘ পুনর্বাসন শেষে যখন তিনি ফিরে আসেন, তখন সবাই আশা করেছিল আবারও হয়তো দেখা যাবে সেই পুরনো নেইমারকে। কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে এক নিষ্ঠুর খেলা খেলছে। সৌদি ক্লাব আল হিলাল এসএফসি হয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে মাঠে ফেরার কিছুক্ষণ পরেই আবারও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। কয়েক মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয়, আর সেই মুহূর্ত থেকেই আবার শুরু হয় নতুন করে উদ্বেগ। প্রশ্ন উঠতে থাকে, আসলেই কি আগের মতো ফিট হয়ে ফিরতে পারবেন নেইমার? এই জায়গাতেই কোচ আনচেলত্তির কৌশল যেন বদলে গেছে। তার পরিকল্পনায় ব্রাজিল এখন খেলছে অনেক বেশি হাই ইন্টেন্সিটি ফুটবল। দ্রুত গতি, শারীরিক শক্তি এবং টানা প্রেসিং, এই 3 জিনিসের ওপরই জোর দিচ্ছেন তিনি। আর এমন কৌশলের মধ্যে বারবার ইনজুরিতে ভোগা একজন ফুটবলারের ওপর নির্ভর করা হয়তো বড় ঝুঁকি বলেই মনে করছেন এই ইটালিয়ান মাস্টারমাইন্ড। অন্যদিকে নতুন প্রজন্মের ব্রাজিলিয়ান তারকারাও দারুণ ছন্দে আছেন। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো কিংবা তরুণ প্রতিভা এস্তেফা উইলিয়ান ইউরোপীয় ক্লাব ফুটবলে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তাদের গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা ইতোমধ্যেই ইউরোপের বড় বড় লিগে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফলে ব্রাজিলের নতুন আক্রমণ ভাগ তৈরি হচ্ছে এই তরুণদের ঘিরেই। তবেও প্রশ্নটা থেকে যাচ্ছে, এটাই কি তবে নেইমারের যুগের শেষ অধ্যায়? ব্রাজিলিয়ান ফুটবলের কোস্টার বয় হিসেবে যিনি 1 দশকের বেশি সময় ধরে আলো ছড়িয়েছেন, তিনি কি সত্যিই বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে চলেছেন, নাকি সব সংশয় কাটিয়ে আবারও এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখবেন? কারণ ফুটবল ইতিহাসে এমন নাটকীয় প্রত্যাবর্তনের গল্প কম নেই। আর যদি নেইমার আবারও ফিট হয়ে নিজের সেরা ছন্দে ফিরতে পারেন, তাহলে হয়তো শেষ মুহূর্তে বদলে যেতে পারে পুরো হিসাব। তখন আবারও সেলেসাওদের জার্সিতে দেখা যেতে পারে তার জাদুকরী ফুটবল। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এক প্রশ্নের দিকে, নেইমার ছাড়াই কি ব্রাজিল পারবে আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে, নাকি শেষ পর্যন্ত প্রিয় তারকার অভাবটাই হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় দুর্বলতা? উত্তরটা মিলবে সময়ের সঙ্গেই, যখন উত্তর আমেরিকার মাটিতে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় মহারণ। তখনই বোঝা যাবে ব্রাজিলের নতুন যুগ শুরু হচ্ছে, নাকি এখনও শেষ হয়ে যায়নি নেইমারের গল্প।